Good evening. Welcome to my channel English with RCM Sir. Today's our topic is syntax, subject verb agreement for SSC Group C clerk exam. We have already discussed rule 1 and 2 for syntax or subject verb agreement. আমরা রুল 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি। আজকে রুল 3 এবং রুল 4 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রুল 3 তে দুটো সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্স নাম্বার 1, সেকেন্ড সেন্টেন্স নাম্বার 2। ফার্স্ট সেন্টেন্সে কি বলা আছে? The old are generally respected. বৃদ্ধরা সাধারণত সম্মানিত হন বা শ্রদ্ধা পান। তাহলে the old are generally respected. নেক্সট সেন্টেন্সেও সিমিলার সেন্টেন্স, the poor are not dishonest. গরিবেরা অসৎ নয়। এই দুটো সেন্টেন্সের এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওল্ড, পোর এগুলো অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ অর্থাৎ কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওল্ড, পোর এগুলো, তাহলে এগুলো এখানে কাজ করেছে নাউনের মতো কাজ করছে। দি ওল্ড আর জেনারেলি রেসপেক্টেড, দি পোর আর নট ডিসঅনেস্ট। অর্থাৎ এই কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ এখানে কাজ করছে নাউনের মতো। এই জন্য এখানে কি হচ্ছে? প্লুরাল ভার্ব হচ্ছে, ভার্বটা প্লুরাল হচ্ছে। এখানেও আর হচ্ছে, এখানেও আর হচ্ছে। দি ওল্ড ইজ হবে না, দি ওল্ড ইজ জেনারেলি রেসপেক্টেড দিলে এটা ভুল হবে, কারণ আমরা আলোচনা করছি সিনট্যাক্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। দি পোর ইজ নট ডিসঅনেস্ট এটা দিলেও ভুল হবে। এখানে কি করতে হবে? দি ওল্ড আর জেনারেলি রেসপেক্টেড, দি পোর আর নট ডিসঅনেস্ট। অর্থাৎ উভয়ের ক্ষেত্রেই যেটা ভার্ব সেটা প্লুরাল হবে। কেন হবে না? এইটা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, নাউনের মতো কাজ করছে। আর একটা কথা মনে রাখতে হবে, এই যেটা এখানে দিয়ে এগুলো শুরু হচ্ছে। দি ওল্ড আর জেনারেলি রেসপেক্টেড, দি পোর আর নট ডিসঅনেস্ট। অর্থাৎ এখানে ওল্ড বলতে পার্টিকুলার একজনকে বোঝাচ্ছে না, ওল্ড বলতে সে কমিউনিটিকে বোঝাচ্ছে, পুয়ার বলতে সে কমিউনিটিকে বোঝাচ্ছে। এই জন্য এখানে অনেককে বোঝাচ্ছে, এই জন্য এখানে আর হয়েছে। আসা যাক সেকেন্ড যে রুল 4, যেটা নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6। এখানে 4টে সেন্টেন্স আমি রেখে দিচ্ছি। নাম্বার 3তে আছে অর্পিতা অ্যান্ড অনিতা আর 2 সিস্টার্স। অর্পিতা এবং অনিতা 2 বোন। কোনো সমস্যা নেই, কারণ এটা মোর দ্যান 1 আছে, অর্থাৎ 2 জন আছে। এই জন্য এটা ভার্ব, এই সাবজেক্ট 2 জন আছে, দুটো সাবজেক্ট থাকার জন্য, এবং এটা অ্যান্ড দিয়ে জয়েন্ট হচ্ছে, অর্থাৎ ঠিকই আছে। এটা আর হচ্ছে, অর্থাৎ ভার্বটা প্লুরাল হচ্ছে। সেকেন্ড সেন্টেন্সে কিন্তু দেখা যাচ্ছে যে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, এখানেও দুটো সাবজেক্ট আছে, অতএব এখানেও কিন্তু ভার্বটা প্লুরাল হচ্ছে, হ্যাভ হচ্ছে হ্যাভ অ্যারাইভড হিয়ার। এই দুটোর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি সিনট্যাক্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিকই আছে। কিন্তু যেখানে সমস্যা হয় অনেকের ক্ষেত্রে, নাম্বার 5 এবং নাম্বার 6, only boys and no girl are guilty, only he and not his friends is the culprit. এখানে বলছে only boys, শুধুমাত্র ছেলেরা, মেয়েরা না, আর গিল্টি, দোষী। তাহলে দোষী কারা? শুধুমাত্র ছেলেরা। তাহলে এই যে বয়েজ, অনলি বয়েজ, এরাই গিল্টি, মেয়েরা না। তাহলে এরা যখন গিল্টি হবে অনলি বয়েজ, এটা তো প্লুরাল, সাবজেক্টটাই তো অনলি বয়েজ, মানে এটা নাম্বারটা কি হচ্ছে? মোর দ্যান 1 বয়। অনলি বয়েজ শুধুমাত্র ছেলেরা। এই জন্য এই অনলি বয়েজটা, এইটার জন্য এর ভার্বটা কি হয়েছে?
প্লুরাল হয়েছে, অর্থাৎ আর হয়েছে, অর্থাৎ এখানে ইজ হবে না। অনলি বয়েজ অ্যান্ড নো গার্ল ইজ গিলটি দিলে এটা ভুল হয়ে যাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্সে। অনলি বয়েজ অ্যান্ড নো গার্ল আর গিলটি দিতে হবে। এখানে এই ভার্বটা ঠিক হবে এই সাবজেক্টের উপরে, কারণ এই সেন্টেন্সে দুটো সাবজেক্ট আছে, অনলি বয়েজ অ্যান্ড নো গার্ল, অর্থাৎ ফার্স্ট যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী যেটা সেটা এর ভার্বটা আসবে, অর্থাৎ ভার্ব ফর্মটা হবে প্লুরাল হবে। নেক্সট যেটা সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স নাম্বার 6 যেটা, সেটাও আমরা দেখছি অনলি হি, একমাত্র সে, অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা না, ইজ গিলটি, ইজ দ্য কালপ্রিট। তাহলে বন্ধুরা না, একমাত্র সে কালপ্রিট। তাহলে একমাত্র সে, এখানেও দুটো সাবজেক্ট, অনলি হি অ্যান্ড নট হিজ ফ্রেন্ডস। তাহলে এই সাবজেক্ট, প্রথম দুটো সাবজেক্ট আছে, তাহলে হিজ ফ্রেন্ডস এই সাবজেক্ট না, প্রথম যে সাবজেক্ট, ফার্স্ট যে সাবজেক্ট অনলি হি, এই অনুযায়ী এর ভার্বটা হবে, অর্থাৎ ভার্ব ফর্মটা বসবে, অর্থাৎ ইজ হবে না আর হবে, সেটা ডিসাইড করবে। তাহলে অনলি হি অ্যান্ড নট হিজ ফ্রেন্ডসের মধ্যে প্রথম সাবজেক্ট হি আছে, এই জন্য এখানে ইজ হয়েছে, এখানে আর হবে না। এই হলো রুল 3 এবং রুল 4। এবং রুল 5 আলোচনা করছি, একটু সময় আছে মনে হচ্ছে, আমি রুল 5টা একটু আলোচনা করে দিচ্ছি। রুল 5 যেটা, সেটা নিয়ে অনেকের কনফিউশন আসে। আমি একটা সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দেব যে রুল 5টা দু জায়গায় কিভাবে ব্যবহার হচ্ছে। যেমন একটা সেন্টেন্স আমি যদি লিখি ঠিক এইভাবে রুল 5, তাহলে রুল 5 কথাটা আগে প্রথমে লিখে নিই, রুল 5, এবং সেন্টেন্স একটা লিখছি, দি হেডমাস্টার and secretary, the headmaster and secretary is coming today. The headmaster and secretary is coming today. এটা কি আমি যদি এভাবে লিখি, the headmaster and the secretary are coming today. দুটো সেন্টেন্স আমি ঠিক ডিফারেন্টলি লিখলাম। দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং টুডে। হেডমাস্টার এবং সেক্রেটারি আজকে আসছে। অনেকে প্রশ্ন করবে, কেন হেডমাস্টার একটা, সেক্রেটারি একটা, দুজন আছে, তাহলে এখানে ইজ হলো কেন? না, এটা ইজ হবে, এটা কিন্তু আর হবে না, অর্থাৎ প্লুরাল ভার্ব হবে না, এটা সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ ভার্বের সিঙ্গুলার ফর্মটা এখানে বসবে। দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং টুডে। এবার প্রশ্ন হলো কেন, হোয়াই না, হোয়াই যার উত্তর সেটা হলো হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি যদি হেডমাস্টার হয় এবং সেক্রেটারি হয়, এ হতেই পারে একটা স্কুলের ম্যানেজিং কমিটিতে যে হেডমাস্টার সেই সেক্রেটারি, তাহলে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি বলে এখানে কি হলো, ইজ হলো, অর্থাৎ সিঙ্গুলার, ভার্বটা প্লুরাল ফর্ম না হয়ে ভার্বটা সিঙ্গুলার হলো, অর্থাৎ ইজ হলো। নেক্সট সেন্টেন্সে কিন্তু অন্যরকম দেখছি, দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং টুডে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি না, যে হেডমাস্টার সে সেক্রেটারি না, যে সেক্রেটারি সে হেডমাস্টার না, এটা দুজন, দি হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন আলাদা ব্যক্তি, অর্থাৎ দুটো সাবজেক্ট এখানে, এই জন্য এখানে কিন্তু আর হয়েছে। ওখানে একই ব্যক্তি বলে ইজ হয়েছিল, এখানে আলাদা ব্যক্তি বলে আর হয়েছে, অর্থাৎ এটা প্লুরাল ভার্ব হয়েছে, ভার্বটা প্লুরাল হয়েছে, আর এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। আর একটা জায়গায় ডিফারেন্স আছে, যেটা দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, ফলে এখানে কিন্তু আমরা দিটা হবে না এখানটায়, বা বসাবো না বা রাখবো না, কিন্তু এই জায়গায় দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, হেডমাস্টার যেমন র্যাঙ্ক দি, সেক্রেটারি আলাদা ব্যক্তি, তারও র্যাঙ্ক
দি হবে, দি হেডমাস্টার দ্য সেক্রেটারি। কিন্তু এই জায়গায় যেহেতু একবার রেখেছি দিটা, অর্থাৎ হেডমাস্টার আগে একটা হেডমাস্টার, তার আগে র্যাঙ্ক আছে, একটা পজিশন আছে, এই জন্য দি রেখেছি, মানে একই ব্যক্তির ক্ষেত্রে আবার দ্বিতীয়বার দিটা রাখছি না। এই হলো difference between the headmaster and secretary is coming today, the headmaster and the secretary are coming today. এটা হচ্ছে রুল 5. So that's the end of today's topic, rule 3, rule 4 and rule 5. এরকম আরও অনেক রুল আছে, এই রুলগুলো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব to know syntax or subject verb agreement. So please subscribe, share and like my channel. See you again in the next video with new and different rules regarding syntax or subject verb agreement. So till then, goodbye to all.